হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবার থেকে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30 কি 8:45 হবে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই জায়গাটা আর কি সব নাবিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে আর কি দেখছি যে এই জায়গাটা পুরো জলে ভেসে গেছে। ভাবলাম যে ফ্রিজের পেছনে যে র্যাকটা থাকে জল জমার, তো ভেবেছি যে জলটা হয়তো ভর্তি হয়ে গেছে, তাই জন্য এই জায়গাটা জল পড়েছে। তো সব সরিয়ে আর ফ্রিজটা পেছন দিক থেকে ওই র্যাকটা নামিয়ে জলটা আবার ফেলে দিলাম। তো তাও দেখছি যে জল গড়াচ্ছে। ফ্রিজটা খুলে দেখছি যে কালকে ফ্রিজটা না এত পরিমাণে হাই হয়ে গেছিলো, তো আমি আবার লো করে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখছি সামনের দিক থেকে জলটা গড়িয়ে পড়েছে এতে আর কি দালানে। তো তাই ভাবলাম যখন এগুলো নামিয়েইছি তাহলে একবারে পরিষ্কারই করে নিই। প্রতিদিনই তো এখন ঝড় হচ্ছে, তো প্রতিদিনই আমাকে সকালে উঠে আগে ঘর ঝাড়াঝুড়ির কাজ করতে হচ্ছে। তো হাজব্যান্ড করেছিল, বলেছিল, আমি তো এসব পারি না। তো হাজব্যান্ড করে দিয়ে ও বেরিয়ে গেল, তারপরে আমি এই যে ঘরের কাজগুলো করলাম। এখন আবার এসেছে এই যে বাজার দিতে। এই সপ্তাহে তো সবজি বাজার কিছু করা হয়নি, শুধুমাত্র মাছ এনেছিল 2-3 দিনের জন্যে। তো এই একটু কলমি শাক আর একটু গিমে শাক এনে দিয়েছে। তো ওই শাকটা আমাদের কোনো দিন হয়নি, এই প্রথম আর কি নিয়ে এসছে। তো আমি তো তুলে এনেছিলাম মাসিমণি বাড়িতে, কিন্তু 2 দিন ধরে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, রান্না করা হয়নি বলে। তো আজকে আবার দেখছি হাজব্যান্ড কিনে এনেছে। তো ভাবছি আজকে কলমি শাকটা করবো আর গিমে শাকটা কালকে করব। তো এই যে কালকে রাত্রে রুটি করেছিলাম, তো গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সকালে আর মোছা হয়নি জানো তো, চাটা করে নিয়েছি। যেহেতু এখন না এত বেলা হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতে একদম উঠতে পারছি না সকালে, তো লেটই হয়ে যাচ্ছে। আর সব থেকে কী বলতো, ফোনে যদি অ্যালার্ম দেওয়া থাকে না তাহলে উঠতে একটু সুবিধা হয়, কিন্তু দেওয়া থাকে না। সেই কারণে ঘুম ভাঙতেই চায় না। সকালে উঠি উঠি করে দেখবো সেই 7:45 বেজে যায়। তো তাই আর সকালে গ্যাসটা মোছা হয়নি, আগে চাটা করে নিয়েছিলাম। তো এখন ঘরের কাজকর্ম সেরে তো আমাকে রান্না করতে হবে। তাই ভাবলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই গ্যাসগুলো আরে। আর এই যে কয়েকটা বাসন ছিল, এঁটো বাসন রাত্রিরে, সেগুলোই এখন মেজে নিলাম। আর জল ঝরানোর জন্য গামলির মধ্যে উপর করে রাখছি। তো সামনেটা উপর করলে ভালো হয়, তাহলে আর আমাকে ডবল করে গোছাতে হয় না। কি বলো তো, এখনও ঘরটা মোছা হয়নি, ঝাড়াও হয়নি। তাই আর সামনেটা উপর করছি না, এখন গামলির মধ্যে উপর করে দিচ্ছি। একবারে জল ঝরে গেলে তো র্যাকে গুছিয়ে দেবো। তারপরে এই যে কয়েকটা ভিজে জামা প্যান্ট আছে, এগুলো তো কালকে কতবার বার করেছি, কতবার মানে বাইরে মিলে দিয়েছি আর কতবার তুলেছি তার কোনো ঠিক নেই। যখনই মিলছি তখনই দেখছি মেঘলা হয়ে যাচ্ছে, যখন তুলে আনছি তখন দেখছি রোদ্দুর বেরোচ্ছে। তো এই করে করে কালকে 3-4 বার এই করেছি সারা দিনটা আর কি। তারপরে আর কি করলাম, বিরক্ত হয়ে তো দালানেই সব মিলে দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত একটু মানে কি বলবো, ভিজে ভিজে ভাব আছে, মানে ওই ঠান্ডা ঠান্ডা ভাব। শুকনো হয়েছে কি জানি না, বুঝতে পারছি না। কালকে রাত্রিরে যেহেতু বৃষ্টি হয়েছে, কালকে সারা দিনটা আর কি, রাত্রিরে না, তো তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো জামাগুলো বুঝতে পারছি না ভিজে আছে কি, তাই একটু রোদ্দুরে মিলে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি মানে কি বলবো শুকনো হয়ে যাবে। রোদ্দুরে মিলে দিলে আর ঠান্ডা ভাবটাও থাকবে না, ভিজে স্যাঁতস্যাঁত যেটা করছে সেটাও আর থাকবে না। তাই রোদ্দুরে মিলে দিলাম, দিয়ে আর এদিকে চলে এসেছি ঘর দালানটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিতে। আর দেখো ফ্রিজের তলা ওই দিকটা তো একদমই পরিষ্কারই করা হয় না, আসলে ঝাড়ু ওদিকটা যায় না। এমন জায়গায় মানে ফ্রিজটা আমার রাখা আছে না, যে ফ্রিজের তলাটা একটু পরিষ্কার করব, করাই হয় না। তাই এই যে ফ্রিজের তলা থেকে এত নোংরা বেরিয়েছে, ঝুল ধুলো একদম ভর্তি হয়েছিল। তো হাজব্যান্ড বললো যখন সরাচ্ছি তুমি তাহলে এগুলো একটু পরিষ্কার করে নাও। তো পরিষ্কার করে ওখানেই জড়ো করে রেখেছিলাম, কয়েকটা কাজ ছিল দেখতে পেলে, সেগুলো করে নিয়ে এখন এই যে দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আর এখন চান করব না। তো প্রথমে ভেবেছিলাম যে ঘরে কাজকর্ম মিটিয়ে চান করে পুজো করে নেবো, তো আবার ভাবলাম না, রান্নাবান্নাটা করে নিই, কারণ হাজব্যান্ড তো তাড়াতাড়ি খায় তোমাদের বলেছি। রান্নাবান্নাটা করে নিয়েই তারপরে আর কি চান টান করে পুজো করব। আর অনেকগুলো না পুজোর কাপড় জড়ো হয়ে গেছে, আসলে যেই আর জায়গাটায় ঠাকুর থাকে ওই জায়গাটাতে আমি কাপড় বিছিয়ে রাখি। তো ওই কাপড় 3-4টে জড়ো হয়ে গেছে, কাচার সময়ও পাচ্ছি না। মানে সময় পাচ্ছি না বলতে বেলার দিকে কাচাকুচি করি, তার মেলার জন্য দড়ি ফাঁকা থাকে না, তো জড়ো হয়ে পড়েই আছে। প্রতিদিন ভাবি যে বিকেলবেলা ধুয়ে দেবো, কিন্তু বিকেলবেলা ওই যে দুপুরে খাওয়ার পরে একটু ভাত ঘুম দিতে যাই, তারপরেই ব্যাস হয়ে যায় আমার সব কাজে লণ্ডভণ্ড। তখন আর ইচ্ছাই করে না ঘুম থেকে উঠে যে কোনো কাজকর্ম করি। তো যাই হোক, এখন এই যে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। আর আমার এই ফোনটা যেই থেকে নিয়েছি না, দেখছি ইনশট অ্যাপে ভিডিও এডিট করতে গেলে না খুব হ্যাং করছে, জানি না কেন।
তো আমার ওই ফোনটা ছিল এরকম হ্যাং করতো না। এখন করে এই ভিডিও এডিট করার সময় না খুব বিরক্ত লাগে, এত ভিডিও এডিট করার সময় হ্যাং হয় যে ভিডিও এডিট করতেই মানে মন চায় না, বারবার কেটে কেটে করতে হয়, ভালো লাগে না। তো ভেবেছিলাম হাত দিয়ে ঘরটা মুছবো, আবার ভাবলাম না হাত দিয়ে ঘরটা মুছতে গেলে লেট হয়ে যাবে, তাই আবার কি করলাম মপ দিয়ে মুছে নিলাম। আর গাছটা দেখো না এনে রেখেছো কদিন হয়ে গেল, কিন্তু টব নেই বলে বসাতে পারছি না। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ কলের জল ভরে নিয়েছি রান্নার জন্য, তো এই কল থেকেই তো রান্নার জলটা ভরা হয়। আর এখন তো বেলায় ঘুম থেকে উঠি 8:45 দিক করে, আর 8টার দিক করে কলে জল চলে আসে। আর ইদানিং না একদম কলে জল দিচ্ছে না, ওই শনিবারে একটু জল দিয়েছিল ভালো মতোই, তারপর থেকে সারা সপ্তাহে আর জলই দিচ্ছে না, ওই একটু একটু করে জল দেয়, কোনো রকমের রান্নার জলটা ভরা হয়, তারপর হয়তো 1 বালতি ভরি, তারপর আর জল চলে যায়, জল দেয়ই না। আর জলটা দেয় তবু যদি একটু জোরে জলটা পড়ে না অনেকগুলো জায়গা ভর্তি হয়ে যায়, কিন্তু ওই যে একদম আস্তে আস্তে জল ভরে, তো আধ ঘন্টা জল দেয়, 1 বালতি কি 1.5 বালতি 2 বালতি এরকম ভর্তি হয়। তো এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, বসিয়ে দিইনি, বসাবো আর কি, একটু ডাল রান্না করবো। আর সবজি তো কিছু নেই, শুধু শাক এনে দিয়ে গেছে, তো কালকে আবার যদি বাজার করার সময় পাই তাহলে কালকে একটু বাজার করবে, কারণ এই সপ্তাহে সবজি বাজার কিছুই করেনি, তোমাদের তো প্রথমেই বললাম, শুধু মাছ এনে দিয়েছে কালকে। আর এই যে একটু চাল বার করে নিচ্ছি, আর চালও না বাড়ন্ত মানে আছে যে কদিন, মানে আছে যতটুকু আর কি, এই কয়েকটা দিন হয়ে যাবে, 3-4 দিনের মতো হয়ে যাবে, তারপর আর কি হাজব্যান্ডকে বলতে হবে চাল আনার জন্যে। একবারে 5-6 কেজি করে চাল এনে দেয়, আমার এখন অনেক দিন চলে। আর আমি তো বেশিরভাগ সময় মায়ের বাড়ি চলে যাই, রান্নাবান্না হয়ই না, মায়ের বাড়ি যাই শুধুমাত্র কাজের জন্যে। আর এখন কাজ ফাজ আনা হচ্ছে না, যাওয়াও হবে না, তো ভেবেছিলাম শনিবারে যাব, শনিবারে একটা কালী পুজোর নেমন্তন্ন আছে মায়ের ওখানে, কিন্তু যাওয়া আর হবে না। তো এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে ডাল ওর মধ্যে দিয়ে দিলাম, কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিলাম, আর চালটাও তুলে দিলাম। তো এদিকে রান্নাটাও বসিয়ে দেব। আজকে রান্না করব শাক ভাজা, ডাল, আর হচ্ছে একটু আলু দিয়ে মাছের তরকারি করব। একটু সবজি থাকলে ভালো হতো, নেই যখন আলু দিয়েই করতে হবে, শুধু মাছের ঝাল করলে আমারও ভালো লাগে না, হাজব্যান্ডও খেতে চায় না, তাই ওই আলু দিয়ে করব। আলু দিয়ে করলে হাজব্যান্ডও পছন্দ করে না, কিন্তু আমার আর মেয়ের খুব ভালো লাগে আলু দিয়ে মাছের তরকারি, তাই মেয়ের আর আমার মতো করে করব। ওর ওই শাক ভাজা আর ডাল দিয়েও খেয়ে নেবে, আর একটু হয়তো যদি তরকারি খায় তো খাবে, ও একদমই খেতে চায় না আলু দিয়ে মাছের ঝাল করলে, না শুধু মাছটা তুলে নেবে আর হয়তো 1 পিস কি 2 পিস আলু নেবে, আর খায় না। তো চলো এদিকে রান্না, তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা ফুটে গেছে, এদিকে আমি আলুটা ভেজে নেব। সব থেকে বড় কথা কি বলো তো, বাজারটা এই সপ্তাহে কেন হয় না, ওই যে ফোনটা আমার ভেঙে গিয়েছিলো, তো ফোনটা কেনার জন্য কিছু টাকা তো অন্তত দিতে হয়েছিল, তো সেই জন্য এই সপ্তাহটা না একটু হাত টানাটানি চলছে। তো যখন পয়সা আর কি থাকে না হাতে, তখন ওই যে ম্যানেজ করেই একটু সংসারটা চালাতে হয়, সব দিকটা মেনটেন করে ম্যানেজ করে চালাতে হয়। আমাদের মতো ঘরে তো একটু ভেবেচিন্তেই সংসারটা চালাতে হবে, আর বুঝে শুনেই টাকা খরচা করতে হবে, কারণ সারা মাসটা আমাদের চালাতে হয়, শুধু তো একটা দিন না, একটা দিন যে ভালো মন্দ খেয়ে নেবো বাকি দিনগুলো না খেলেও চলবে, সেরকম তো নয়, বুঝে শুনে খরচা করতে হবে, আর বুঝে শুনে খাওয়া দাওয়াটাও মানে রান্নাবান্নাটাও করতে হবে। যাই হোক এদিকে মশলা কষে আর মাছে জল ঢেলে, মানে তরকারিতে জল ঢেলে দিলাম, দিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম। আগে থেকে মাছগুলো দিলে কী হয় বলো তো, তরকারির স্বাদটা একটু ভালো হয়, আর নামানোর সময় দিলে তো মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা তরকারির মধ্যে যায় না, তাই আমি একটু আগে থেকেই দিয়ে দিই। ভেবেছিলাম যে তরকারিটা সবার শেষে করব, তো আবার ভাবলাম মেয়ে আজকে না পরীক্ষা নেই, আজকে ছুটি আছে স্কুল, ও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আর ঘুম থেকে ওটা মানেই কি টিফিন করবে না করবে আগে জিজ্ঞাসা করবে, বিছানা থেকে বসে বসেই জিজ্ঞাসা করে মা কি টিফিন করব। তাই তরকারিটা আগে করে নিলাম, যাতে ও তরকারি দিয়ে একটু যা হোক একটু খেতে পারে, মুড়ি হোক যা হোক একটু খেতে পারে, তাই তরকারিটা আগে করে নিলাম, নিয়ে আর এই যে এদিকে শাকটা ভাজবো, আর সব শেষে ওই ডালটা করবো। আর আগের দিন যে চুনো মাছ রান্না করেছিলাম তার একটু চুনো মাছ আছে, তো আজকে আর করবো না, ভাবছি ওটা কালকে একটু চুনো মাছের টক রান্না করবো, চুনো মাছের টক কিংবা বড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে যে পাকা তেঁতুলের টকটা হয় না, আমার খেতে খুব ভালো লাগে, শুধু আমার না, আমাদের ফ্যামিলির 3টে মেম্বার, 3জনই খুব ভালোবাসি পাকা তেঁতুলের টক খেতে। যাই হোক আজকে আর করবো না, আজকে করবো না, তো চাটনি আছে সেই জন্য আজকে করবো না বলছি, ফ্রিজের মধ্যে না অনেকটা আমের চাটনি রয়ে গেছে, কয়েকদিন আমের চাটনি তো খাওয়াই হচ্ছে না, হাজব্যান্ডকে আমের চাটনি আর কি খেতে বারণ করেছে, যেহেতু ওর শরীরটা খারাপ মতো, একটু পেটের গন্ডগোল হচ্ছে, তো ডাক্তারে বলে দিয়েছে আমের কোনো জিনিস খেতে বারণ করেছে, তাই চাটনিটা ফ্রিজের মধ্যে পড়েই আছে, তো ভাবছি আজকে চাটনিটা খেয়ে নেবো, কালকে একটু ওই চুনো মাছের টক করবো। তো এদিকে গল্প করতে করতে আমার শাকটা ভাজা হয়ে গেছে, ওদিকে তরকারি হয়ে গেছে, শুধুমাত্র ডালটা
করে নিলেই হয়ে যাবে। তার আগে এই যে ডালটা বসিয়ে দিয়ে আর চলে এসেছি এখানে এই টেবিলটা পরিষ্কার করতে। সকাল থেকে পরিষ্কার করা হয়নি, ঘর মোছার আগে করি, কিন্তু আজকে আর করা হয় না। দেখো না সমস্ত বোতল খালি হয়ে গেছে, তো মেয়েকে সন্ধ্যাবেলার দিকে বলবো মেয়েকে ভরে দেওয়ার জন্যে। আজকে আমার হাতে একদমই সময় নেই, সংসারের কাজ এতটাই চাপ যে এক্সট্রা কাজগুলো আমি করতেই পারছি না। প্রচণ্ড কাজের চাপ পড়ে গেছে, 2-3 দিন ছিলাম না তো, তাই জন্য এতটা কাজের চাপ পড়ে গেছে। আর এই যে প্রতিদিন রাত্রিবেলা সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি, তো এক্সট্রা কাজ আমার বাড়িয়ে দেয়। ঘর ঝাড়া, ঘর মানে মোছা, এগুলো আর কি এক্সট্রা কাজ আমার প্রতিদিন করতে হয় এখন। আর এই জায়গাটাও তাই, কালকেও বৃষ্টি হয়েছিল না, মেশিনের এখানটা বৃষ্টির ঝাপটা এসে সব পুরো ভিজে গিয়েছিল, তো ছাতা দিয়ে আটকে রেখেছিলাম। তো কিন্তু এই যে ধুলোবালিগুলো পড়েছে সেগুলোই একটু পরিষ্কার করে নেবো এই মেশিনের এই জায়গাটা, আর সবটাই করে নেবো। মেশিনটা যা কিছু আছে মেশিনের ওপরে সব নাবিয়ে একবারে পরিষ্কার করে দেবো। কী বলো তো, মেশিনটা ব্যবহার করি আর না করি, প্রতিদিন এই মেশিনটা একটু না পরিষ্কার করলে না মেশিনটা নষ্ট হয়ে যাবে। আর তেল মাঝে মাঝে তেলও দিতে হয় মেশিনের মধ্যে, নইলে মেশিনটা জং ধরে যাবে, আর জং ধরে গেলে মেশিনটা চলবেও না। আর মেশিনটা ব্যবহার করা হয় না একদমই, শুধুমাত্র যখন এই নতুন কোনো জিনিস কেনা হয় তখনই একটু সেলাই ধরানোর জন্য ব্যবহার করা হয়। আর এখানে এই যে এই প্যাকেটটা হচ্ছে ভ্যালম চাকিটা আর ভ্যালম কাঠটা এর মধ্যে ঢুকিয়ে রাখলে কী হয় বলো তো, তাহলে আর মানে কি বলবো, মনের মধ্যে একটা খুঁত থাকে যে এর মধ্যে টিকটিকি উঠেছে কি আরশোলা উঠেছে, সব সময় এটা চিন্তা ভাবনা থাকে। মুছে ধুয়ে আর করে ব্যবহার করতে হয়, তো এই প্লাস্টিকের মধ্যে রাখলে তাহলে আর ওই মনের মধ্যে একটা যে খুঁত থাকে সেটা আর থাকে না, ভালোভাবে ব্যবহার করা যায় ধোয়া মোছা ছাড়াই। তো তাই জন্য এগুলো প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখলাম, যাতে পরের দিন আমাকে ধুয়ে না ব্যবহার করতে হয়, না ধুলো ভিজে কাপড় দিয়ে মুছে ব্যবহার করতে হয়। তো আমার তো রান্নাঘরটা আর কি বলবো, সুন্দর না, যে আরশোলা টিকটিকি থাকবে না, তো এগুলো তো থাকবেই। আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে আরশোলাও আছে, টিকটিকিও আছে, তো এগুলো নিয়েই আমার বিরক্ত লাগে। তাই তো মানে কি বলবো, ঘন ঘনই আমি রান্নাঘরটা পরিষ্কার করি যাতে আরশোলা টিকটিকি একটু কম হয়। কিন্তু যারা যেখানে বাসা বেঁধে আছে তারা তো সেখানে থাকবে, তাদেরকে কি আমি তাড়াতে পারবো বলো? তাও যতবার পরিষ্কার করি না, দেখতে পেলেই মেরে দিই। টিকটিকিটা হয়তো মারা হয় না, কিন্তু আরশোলা দেখতে পেলেই আমি মেরে দিই। টিকটিকিগুলো তো আমাদের ঘরে টিকটিকি না, তো সেই কি বলবো, কুমিরের মতো বড় বড় টিকটিকিগুলো, তো তাই ভয় লাগে, মারতে পারি না। আর এদিকে দেখো সমস্ত ঘরের কাজকর্ম সেরে চান টান করে বৃহস্পতিবারে পুজো করে নিলাম। তো তোমাদের তো বললাম যে রান্নাবান্না করেই একবারে পুজোটা করব, তাতে আমি নিশ্চিন্তে আর কি পুজোটা করতে পারবো, ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আর কি করতে পারবো। রান্নাটা না করা থাকলে তাড়াতাড়ি করে করতে হবে পুজোটা, তাই একদম ঠান্ডা মাথায় ভালোভাবে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো করে নিলাম। আর পুজো করে নিয়ে ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে আর এই যে একটু মুখটা একটু টোনার মাখছি। টোনার মাখার পর একটু সানস্ক্রিন মাখবো না আজকে আর, কারণ রান্না তো হয়ে গেছে, আর শুধু শুধু ঘরে বসে থেকে সানস্ক্রিন মেখে কী করবো বলো, বাইরে তো একদমই বেরোনো হয় না। তো এখনও আমার অনেক কাজ আছে। কী কাজ আছে বলো তো, এই যে দেখো গিমে শাকটা এনেছিলো, সেটা তো বেছে না রাখলে কালকে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো না, তাই এখন আর কোনো রকম কাজকর্ম নেই সংসারে, তাই এই গিমে শাকটা বেছে রাখছি, পরিষ্কার করে বেছে রেখে দেবো, কালকে রান্না করার সময় শুধুমাত্র ধুয়ে নিলেই হয়ে যাবে। এই শাকটা তো আমি কোনোদিন করিনি, প্রথম যেহেতু এনেছে, তো মাকে ফোন করে জিজ্ঞাসা করব কী করে রান্না করে না করে। হয়তো ফোনে দেখলে সবটা দিয়ে দেবে ফোনের মধ্যে, এখন তো যা যুগ উঠেছে কাউকে জিজ্ঞাসা করে রান্না করতে হয়, ফোনে দেখলেই হয়ে যায়। তাও মাকে একটু জিজ্ঞাসা করে রান্না করলে মায়ের মতো যদি রান্নাটা হয়, সেজন্য মাকে জিজ্ঞাসা করেই রান্নাটা করব। আর তারপর চলে এসেছি, দেখো এখন চলে এসেছি কটা বাজে বলো তো, এখন ওই 3:30 4টে কি 4:30 হবে, 3:30 বলবো না, ওই 4:30 হবে। শাকটা বেছে নিয়ে হাজব্যান্ড চলে এসেছিলো বাঁচতে বাঁচতে, তারপরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। দুপুরের খাবার খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিলাম, ভিডিওটা এডিট করলাম। তারপরে আমার মেয়ে তো একদম কি বলবো, শুতে দিচ্ছেই না, শুধু বলছে কখন আমগুলো কাটবে কখন কাটবে। তো তাই জন্য এই যে আম নিয়ে এসছে 3টের মতো, তো আমগুলো কেটে কি করব বলো তো, আইসক্রিম বানাতে হবে। ওই যে আইসক্রিমের এগুলো নিয়ে এসেছিলো, আইসক্রিম বসানোর যে কি বলে ওগুলো আমি ঠিক জানি না, তো ওইগুলোর মধ্যে আইসক্রিম বসানোর জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তো আমগুলো কেটে আর এই শাঁসগুলো বার করে মিক্সির মধ্যে দিয়ে আর ওই আইসক্রিম বানাতে হবে।
এখন হয়তো আমটা খেতে টেস্টি হবে না, ভালোও হবে না এখনের আম। সেই জ্যৈষ্ঠ মাসে যে আমটা হয় না, মানে এখন তো সবে সবে উঠছে নতুন, তো এখন আমের খুব একটা টেস্ট হয় না, মিষ্টিও হয় না। জ্যৈষ্ঠ মাসটা কী হয়, আমগুলো খুব মিষ্টি হয় আর টেস্টও হয়, তখন আরও কম দাম হয়ে যায়। এখন তো আমের দাম প্রচুর, জানি না কত। আমার হাজব্যান্ড কোনো জিনিস কিনে আনলে না আমাকে বলতে চায় না কোনটা কত দিয়ে কিনেছে, তো আমি জিজ্ঞাসা করলে খুব বকাবকি করে, বলবে যে এনে দেবো খাবে, কোনো কিছুর দাম জিজ্ঞাসা করবে না। তাই আমি আর দাম জিজ্ঞাসা করি না। আর এই যে এখন আমগুলো কেটে নিলাম, কেটে আর মিক্সির মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে আর একটু বিট লবণ দেবো। আর ওবেলা রান্নার জন্য ওই যে দেখতে পাচ্ছ ধনেপাতা এনে দিয়েছে আর একটু মৌরি এনেছে। আর প্রতিদিন রাত্রিবেলা তো মৌরি ভেজানো জল খাচ্ছে আমার হাজব্যান্ড। আর ওবেলা কি রান্না করবো বলো তো, অনেক দিন থেকেই আমার হাজব্যান্ড বলছে যে একটু আলুর পরোটা করার জন্যে। তো ওই আলুর পরোটা করার জন্য একটু ধনেপাতা লাগে, ধনেপাতা দিলে আর কি ভালো হয়, লাগে বলবো না, দিলে ভালো টেস্ট হয়। তাই ওই ধনেপাতা এনে দিয়েছে। আর হচ্ছে করবো একটু ঘুগনি করবো, মটর কড়াই ভিজিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আইসক্রিম বানানো। তো এর আগে আমি কোনো দিন আইসক্রিম বানাইনি আর জানিও না কি দিতে হয় না দিতে হয়। তো এমনি যেমন নর্মাল করে আর কি, নর্মাল আমি করব, করে না। তো এই যে চিনি আর শুধু বিট লবণ দিয়েই করবো, আর কিছু দেবো না। জানলে হয়তো দিতাম কি দিয়ে কি আইসক্রিম বানায়। আপাতত আমটা ঘরে ছিল তো আম দিয়েই করছি। আর আমার আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগে না, ভালো লাগে না বলবো না, এইসব আইসক্রিম খুব একটা ভালো লাগে না। তবে কর্নেটো, চকলেট কর্নেটো খেতে আমার খুবই ভালো লাগে। তো আইসক্রিমের মধ্যে ওই একটা আইসক্রিমই আমি খেতে পছন্দ করি, তাও আবার সব সময় ভালো লাগে না। এক একজন আছে আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তবে কাজের বাড়ি যে আইসক্রিমগুলো দেয়, বিয়ে বাড়ি বলো যে কোনো কাজের বাড়ি অনুষ্ঠানে, তো ওই আইসক্রিমগুলো আমার আবার খেতে ভালো লাগে না। তো 9 মাসে 6 মাসে একবার আইসক্রিম খাই, ওই কর্নেটো ছাড়া অন্য কোনো আইসক্রিম খাই না। তবে আমার হাজব্যান্ড মানে সব রকম আইসক্রিম ট্রাই করে নিয়েছে, আমি আবার ঠিক ভরসা করে খেতে পারি না কোনটা কীরকম হবে, খেতে ভালো হবে কি না। তো আমার মেয়েও আইসক্রিম খেতে খুব ভালোবাসে, প্রায় সময় দোকান থেকে গিয়ে আইসক্রিম নিয়ে চলে আসে। আর দেখো ভেবেছিলাম যে অল্প হবে, সব কটা হয়তো হবে না, দুটোর মতো হবে। তো যখন ঢালছি দেখছি সবগুলোতেই হয়ে যাচ্ছে। আসলে ছোট ছোট তো, তাই যেটুকুটা করেছিলাম আর কি, 3টে আম এনেছিল, তার মধ্যে 2 কুচি ওরা খেয়ে নিয়েছিল, বাকি আমটা দিয়ে করেছিলাম। তো দেখছি সবগুলোতেই হয়ে গেছে, তো ভালোই হলো। আর জানি না কেমন কি খেতে হবে না হবে, আর বসবে কি, বরফ জমবে কি সেটাও জানি না। আর এরকম এভাবে তো আমি করিনি কোনো দিন, তো তাও করলাম, ভরসা করলে দেখা যাক কী হয় না হয়, কালকে দেখা যাবে কীরকম কী হয়েছে। তো এখন আপাতত তো বসিয়ে দিই, মেয়ের বায়না রাখতে আমাকে করতেই হবে, ও তো মানে দুপুর থেকে বায়না করে করে মাথা খারাপ করে দিচ্ছে। তো এখন এই যে সবগুলোতে দিয়ে আর ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো। আর ফ্রিজটা একটু হাই করে দেবো, কারণ আমার তো সবসময় নর্মাল থাকে, হাই করি না। যেহেতু মাছ থাকে আর কি ফ্রিজের মধ্যে, তো মাছগুলো এত পরিমাণে বরফ হয়ে যায়, তাই এমনি নর্মাল রাখি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।